ইতিমধ্যে পুলিশ চলে আসছে আমাদেরকে হাঁটানোর জন্য। ইতিমধ্যে পুলিশ চলে আসছে আমাদেরকে হাঁটানোর জন্য। হ্যাঁ, এই ধর আগে চলে ইতিমধ্যে পুলিশ আনছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। ভাই, আমরা কি অপরাধ? আমরা কি চোর নাকি ডাকাত? পুলিশ এনে আপনি আমাদেরকে কেন ভয় দেখাচ্ছেন? দেখতে পাচ্ছেন পুলিশ এনে আপনারা আমাদেরকে কেন ভয় দেখাচ্ছেন? ভাই, আমরা কি চোর নাকি ডাকাত? আমরা তো কোনো অন্যায় করি নাই, তাহলে পুলিশ কেন না হয়? সালাম আলাইকুম। আমরা 545 জনকে কথা বলি না, কারণ হ্যাঁ আমাদের একসাথে ভিডিও করলে ভালো। না স্যার, মোবাইল বন্ধ আছে। আচ্ছা, ভিডিও ভালো করে বলেন। আমরা লাইভ করেন, আমরা চোর না, ঠিক আছে? লাইভ করেন, লাইভ করেন। আচ্ছা, সমস্যা নাই, লাইভে আছে। লাইভে না, উনি একটা ভিডিও করার কি আছে? আচ্ছা, আপনি কথা বলতে আমরা 545 জনকে দিলাম। আমাদেরকে বারবার আশ্বস্ত করে কারো কাছে যাবে না, আপনারা মন দিয়ে কাজ করেন। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কারো কেউ কী করবেন না, বাড়িও যাবেন না, অফিস করতে হবে। যে যতটুকু সময় পারেন সর্বোচ্চটা দিয়ে ব্যাংকে টাকা তোলার জন্য আপনারা কী করবেন। 5 আগস্ট পরে ভালো ব্রাঞ্চে ম্যানেজার স্যার, সেকেন্ড ম্যানেজার স্যার পর্যন্ত ছিল না। আমি আমার ব্রাঞ্চের কথা বলি, কাদুরা বাজার 220 শহীদুল ইসলাম স্যার, হ্যাঁ, স্যাররা ব্রাঞ্চে ছিল না। দেখে নিব আমি বিয়ে করছি, একদিন পরে আমি চলে আসছি। ছুটি তারা বিয়ে করছি, ছুটি শনিবার বলছেন আমাকে ছুটি দিলাম। পূজার বন্ধের দিন আমার অফিস দিচ্ছে আপনার। জি, স্যার, আমরা সারাদিন কাজ করতেছিলাম, রিপোর্ট বানানোতে বসে কাজ করতেছি। এর মধ্যে শুনলাম যে আমাদের তাহলে যাবে না, তাহলে আমরা কি করবো? উনি একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ, আমরা সম্মান করি। যেদিন চাকরি পেতে স্যার, ওই দিনও 4-6টা পর্যন্ত আমরা সবাই কাজ করছি স্যার। মার্কেটের অনেকজনকে আমার কথা প্লিজ, আপনারা এই মানববন্ধন করলে লাভ হবে। আমি যেদিন আমাদের আমি নিজেও পাইছি, আমি কি করতে পারি না যে আমি অ্যাকাউন্ট আমার নিজের টাকা দিয়ে টাকা নেই, শুক্রবারে নামাজ পড়তে আমাদেরকে নির্দেশ দিয়ে 5টা 15 আমাদের আগে আমরা নির্দেশ দিয়ে দাঁড়ায় থাকতাম রাস্তায়। স্যার, বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজাররা অফিস করে নাই, আমরা ফ্রন্ট লাইনে ছিলাম। ম্যাক্সিমাম ব্রাঞ্চের ম্যানেজার অপারেশনরা ছিল না। স্যার 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 আপনি আপনি ভিডিওটা শুনেন, প্রথম থেকে শুনেন।
বাচ্চা হয়েছে এরপর আবার নতুন নিয়ে আপনারাও দেখতে সাথে আমরাই তো স্যার বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও তো ছিলাম। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। স্যার আমাদের মেয়ে করে আমাদের মেয়ে করে আমাদের এখানে হচ্ছে বাইরে তো সিজন সাহস করে আসছেন, এটা আমাদের মাথার উপরে। এই যে অনেককে বলছি বলে যে ভাইয়া মিডিয়াতে যেতে পারবো না, এই করতে পারবো না, সেই করতে পারবো না। একজনের কথায় বাকি 10 জন কি হয়ে যায়। শুধু আপনি হবে না সেটা ঠিক আছে, হবে না এটা তো সবাই জানে, কিন্তু আমরা যে কিছু একটা করছি এটা তো প্রমাণ তো থাকতে হবে, এটা প্রয়োগ থাকতে হবে না। আরো অনেক এখানে গাড়ি বাউন্সার করতেছে না, বাউন্সার করতেছে না, বাউন্সার করলে তাহলে উনি কেন বাতিল হলো না? তাহলে তো বৈষম্য থেকেই গেল। আপনি স্যার আমাদের প্রোফাইল চেক করেন, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম চাকরি করা অবস্থা পরেও। আমরা পড়ালেখা করতে Pergi malam nih, pergi deh. Tidak anak kara di. আমাদের সবার কাছে করবে আপনার ম্যানেজমেন্টের কাছে আন্দোলন করতে পারবেন। আমরাও আপনাদেরকে কিছু করবো না, আপনার থেকে ওই সামনে যা করেন আমরা কিচ্ছু বলবো রাস্তায় গেলে তো চলাচলে অসুবিধা হবে সাধারণ জনগণের। রাস্তায় গেলে তো সাধারণ পাবলিক চলাচল করতে পারবে না, অসুবিধা হবে। মানে মনে হচ্ছে যে না আমরা চোর। একটা আত্মসম্মান আছে তো আমাদের, আমরা সবাই গ্রাজুয়েশন করা ছেলে মেয়ে।
না না আমাদেরকে কেন টার্মিনেট করছে সেটাও তো উল্লেখ করে নাই। এই যে কিছুক্ষণ আগে যে বললো যে ব্যাংকই নাই, তাহলে উনি কেন ব্যাংকে বসে আছে? এই যে ভাইয়া কিছুক্ষণ আগে যে একজন বললো ব্যাংকই নাই, তাহলে উনি কেন বসে আছে ব্যাংকে? উনি আমাদের কাতারে চলে আসুক। অফিসার লেভেলের একজন বলছে যে ব্যাংকই তো না। ওনারা নিজেরাই স্বীকার করতেছে, ওনারা নিজেরাই স্বীকার করতেছে ব্যাংকে কিছুই নাই, তাহলে ওনারা কেন বসে আছে? আমাদের কাতারে আসুক। একজন এমপ্লয়ি হয়ে যদি আপনি বলেন ব্যাংকে কিছুই নাই, একজন ব্যাংকার হয়ে এসব কথা কেন বলেন? হ্যাঁ গরিব লজিক নাই, কারণ আপনার কোনো কনফার্ম লই না। আপনার যদি আজকে কনফার্ম হয়েছেন তাহলে মানববন্ধনের লজিক থাকবে যে আমরা একদম তো তাহলে আপনি আপনি যে কনফার্ম এমপ্লয়ি হওয়া সত্ত্বেও আপনি বলেন যে ব্যাংকে কিছুই নাই, আপনি নিজে বলতেছেন ব্যাংকে কিছুই নাই, তাহলে আপনি কেন ব্যাংকে বসে আছেন? আপনি নিজেও তো বলতেছেন ব্যাংকে কিছু নাই, তাহলে আপনি কেন আছেন? আপনি চিন্তা করেন অন্যান্য ব্যাংকে তো হয়নি, এখানে কেন হয়েছে? এখানে একটা ফাইন্যান্সিয়াল ওরা ওদের আমাদের টার্মিনেশন করা হয়েছে এখান থেকে, আমরা সেন্ট্রাল ব্যাংকে কেন যাব? এখান থেকে হেড অফিসের সিগনেচারে টার্মিনেশন হয়েছে, আমরা সেন্ট্রাল ব্যাংকে কেন যাব? আপনাদের এই কর্মকাণ্ডের কারণে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনারা যে কমপ্লেন করছেন কোনো কমপ্লেন না হয়েছে বারবার বলা হচ্ছে যে লিখিত আকারে আপনি জমা দেন, তারপরে আপনারা এরকম করে আপনাদের চাকরি এই মুহূর্তে আপনারা এখানে দাঁড়ায় থাকাটা আপনাদের টাইম কেন অন্য ব্যাংকে তো এই কর্মকাণ্ড হয়নি? তাহলে একটু আগে একজন বলে গেল, তাহলে আমাদের বাদ করে দিয়ে নতুন নিয়োগ কেন দিচ্ছে তারা? এখন আপনারা এখন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি এখন ম্যানেজমেন্ট আসে আমাদের আশ্বস্ত করুন 545 জনকে পুনর্বহাল করা হবে। তাহলে আমার কথা শেষ করুন। না আমাকে এখানে বের করে দেওয়া হয় নাই। আমি তো বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি, আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমপ্লয়ি ছিলাম। ছিলাম স্যার। 545 জন পুনর্বহাল করা হবে, তাহলে আমরা আর মানববন্ধন করবো না, আমরা এরপরে লিখিত ধাপে আমরা যাবো। আগে ম্যানেজমেন্ট আসে আমাদেরকে এই কথাটা অথবা আমাদেরকে একটা ক্রাইম, একজনের একটা ক্রাইম উল্লেখ করুক যে এই ছেলেটা এই অপরাধ কোটি কোটি টাকা হাত দিয়ে ইয়া করছে, লেনদেন করছে গ্রাহকের সাথে, একটা পান খায়নি ওখান থেকে। পান খাওয়ার মন মানসিকতা 8 মাস 9 মাস 10 মাস একদম স্বচ্ছভাবে চাকরি আপনারা যে বলতেছেন যে আপনাদের চাকরি পুনর্বহাল আমরা এবারে লিখিত ধাপে যাবো। কাগজপত্র দলিলে সাইন করছেন না, ম্যানেজমেন্ট চাইলে কনফার্ম করতে পারবে। আজ যে 3 মাস আগে নোটিশ দিবে, 3 মাস আগে নোটিশ দিবে, যে কোনো সময় ম্যানেজমেন্ট জানিবে, এটা আপনাদের মানতে হবে। আপনারা 3 মাস আগে নোটিশ দিবে।
3 মাস আগে নোটিশ দিবে আমাদেরকে। 1,045 কি? ওটা 1,000 হোক 2,000 হোক। হ্যাঁ। ওখানে এতগুলো ছেলে লাইভ ফাইনাল না হওয়া পর্যন্ত তারা কনফার্ম হয় নাই। নষ্ট করছে, এটার জবাব দিবি কে দিবি? এটা জবাব দিন। আপনি তো জয়েন করার সময় সাইন করে জয়েন করছেন যে 1 বছর মধ্যে যে কোনো ডিসিশন নিতে আপনি মাথা ব্যথা নেই। আপনি 3 মাস আগে কেন বলেন নাই? আপনি আপনারা পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে বলেন যে ব্যাংকে কিছুই নাই, তাহলে আপনারা কেন ব্যাংকে বসে আছেন? আপনারা কেন ব্যাংকে বসে আছেন? তাহলে নিজেরা মুখে স্বীকার করছেন ব্যাংক কিছুই নাই। আমাদের লাইফগুলো যে নষ্ট হয়ে গেছে, রাস্তায় গেলে চুর মনে করে আমাদেরকে, দিনের বেলা বের হতে পারি না আমরা। আসসালামু আলাইকুম। প্রথমে আশ্বস্ত করবে, তারপর লিখিত দাবে যাবে। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থেকে তার সমাধান করতে হবে। আমাদের দিন 11 থেকে বরখাস্ত করা হবে। কারণ আমাদের প্রত্যেকের পিছনে একটা জেনে আছে, কারণ আমাদের অন্য কোনো ওয়ার্ল্ড অন্য কোনো সিস্টেমে কিছু করতে পারছে না। হ্যালো, হ্যাঁ আমি ভাই, ওই খবর বলতে এখানে তো ব্রাঞ্চ থেকে একজনও আসেনি, হেড অফিস থেকে কেউ নামেনি। আমরাই যুদ্ধ করতেছি, আমাদেরকে ধাক্কি করতেছে, ইয়ে করতেছে। এখন পুলিশ নিয়ে আসছে, পুলিশের সাথে আমরা কথা বলতেছি। হেড অফিসের সামনে। হ্যাঁ, পুলিশ নিয়ে আসছে। আমরা 15 জনকে বই পেয়ে গেছে, 15 থেকে 20 জনের বই পেয়ে গেছে। পুলিশ নিয়ে আসে, এখন পুলিশের সাথে কথা বলতেছি। এই স্যার হেড আছে। ভিডিও করিয়েন না, কথা বলে নেন ওদের সাথে, পারবেন ওরা আর চেষ্টা আমি কি এখানে খুশিতে আসছি? জনগণ কম আছে, কমাই তাহলে আবার কি করি? না 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 না, বলেন আপনার পরিচয়টা দেন। আপনি আমাদেরকে বের করে দিচ্ছেন, নতুন নিয়োগ দিচ্ছেন, ভিতরে হাত দিছিলেন কিছুক্ষণ আগে ধাক্কা ধাক্কিতে বের করব, ভিডিও আছে। তো পরিচয় না দিলে তাহলে আপনি ব্যাংকের কেউ না, আপনি কেন আমাদের সাথে কথা বলতে আসছেন? আমরা কি কারো গায়ে হাত দিছি? আমাদেরকে শুধু একটু আশ্বস্ত করা হোক, আমাদেরকে একটু আশ্বস্ত করে, তারপর আমরা লিখিত দাফে যাবো। ম্যানেজমেন্ট আছে, আমাদেরকে বলুক যে আমাদের 545 জনের জীবন নিয়ে খেলা করলেন স্যার। আমাদের 545 জনের জীবন নিয়ে স্যার আপনারা খেলা করলেন। তারাও চাকরি যাবেন না, আপনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করছেন। আমরা কিছুই করি না। নতুন নিয়োগ হয় কিভাবে?
স্বাধীন বেশি কিছু আমরা এক জায়গায় যারা একটা মানুষ বন্ধু করতে পারবো না আমরা এর আগে আমরা একটা আমরা ব্যাংকে ভালোবাসি বলেই তো আমাদের চেয়ারম্যান স্যারের কথা বুকে নিয়ে আমরা কাজ করছি। এরা 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 আসেনি, কেউ আসেনি। আমাদেরকে ইচ্ছা মতো এখনো কর্মরত থাকে কিভাবে তারা আমাদের সাথে জয়েনিং হওয়া সত্ত্বেও? তাহলে এটা কি বৈষম্য নয়? অনলাইনে যে পরীক্ষা দিছে ওইগুলোর ইয়ার দেখায় তাহলে বুঝবে ওনারা। এই যে দেখেন অনলাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে। ধন্যবাদ। সব পোল্ট্রি বাস আর একটা এদিকে চলে আসলাম। এরকম রাস্তার লোকগুলো পরিচিত হবে। আমি ধরি, কষ্ট হচ্ছে না, যারা চুরি করছে তাদেরকে ধরতে হবে। আগে আমাদের চেয়ারম্যানকে ধরতে বলেন, যিনি বসে আছে। 100 আছে স্যার, 100 আছে। ম্যানেজমেন্ট চাইলে স্যার সব কিছু ম্যানেজমেন্ট চাইছে বলে তো ইয়া করছে। আমাদের কি অবস্থা বড় কথা না, এখানে কি অধিকার আছে, ঠিক আছে, আমরা মানব কাজ করে যাবো। আপনার লিখিত ভাবে আমরা ছোটখাটো অফিসার স্যার, আমরা ছোটখাটো অফিসার। আমরা ছোটখাটো করা হলো। ছোটখাটো অফিসার, আপনারা আমাদের উপর জুলুম করতেছেন। যারা বড় বড় না স্যার, এগুলো তো সম্পূর্ণ বৈষম্য, সম্পূর্ণ বৈষম্য এগুলো। আমরা আপনি দাঁড়িয়ে হ্যাঁ, আপনাদের কেউ আসতেছিল না। তাহলে আমরা একটা বাধ্যতামূলক
আমরা ব্যাংক বলতে ব্যাংক পাঠানোর জন্য ভর্তির জন্য 5,000 টাকা আমি 1,000 টাকা দান করছি। আমি আমার কলিগ থেকে দান নিয়ে ওয়াকফতে টাকা দান করছি। ওয়াকফ মানে স্বইচ্ছায় দান করতে হবে। আমাদের ওয়াকফর টাকা ফেরত দিতে বলে। কিয় অত হইব লিখিত আদি দিও আর কিউ লিখিত আর হম কি এটা যে সরি আছে ইন ইন লেমিনি আজিয়ে ব্রাঞ্চত কোন আইব ওই হেড অফিস গেল লেমিনি ব্যাগ কোন সরি জগ গই সুদানের ভয় ন
যারা অন্যান্য ব্রাঞ্চ যারা